আজকের ওয়েদারটা দেখছিস? একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ার জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর হয় না। একদম ঠিক বলেছিস। আর আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো তার শুরুটাও কিন্তু এক শ্রাবণের রাতেই। গল্পের নাম জীবিত ও মৃত। এমন এক নারী চরিত্র কাদম্বিনী, যার অস্তিত্ব নিয়েই এক বিরাট প্রশ্নচিহ্ন। উফ, কাদম্বিনী, রানীহাটের জমিদার বাড়ির বিধবা বউ সে। তার নিজের বলতে কেউ ছিল না, স্বামীও নেই, পুত্রও নেই। বেজে থাকার একমাত্র অবলম্বন ছিল তার ভাসুরপো, ছোট ছেলেটি। এক্স্যাক্টলি। নিজের ছেলে না হলেও পরের ছেলেকে মানুষ করলে যে একটা অদ্ভুত অধিকারবোধহীন ভালোবাসা জন্মায়, রবীন্দ্রনাথ সেটা কি দারুণভাবে বলেছেন। তিনি লিখছেন, কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে। কিন্তু গল্পের টার্নিং পয়েন্টটা আসে যখন হঠাৎ একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর হার্টবিট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর বাড়ির লোক পুলিশি ঝামেলা এড়াতে তড়িঘড়ি করে ৪ জন কর্মজানী তাকে শ্মশানে নিয়ে গেল। জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে, লোকালয় থেকে দূরে শুকিয়ে যাওয়া নদী আর একটা প্রকাণ্ড বটগাছ। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা মনে এলো। কাদম্বরী দেবী যখন সুইসাইড করেছিলেন, তখনও এভাবেই ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল না? হ্যাঁ, তাই তো। তবে এই ডিসকাশনটা বরং আজ থাক, আমরা অন্যদিকে চলে যাব। গল্পের ফ্লো নষ্ট হবে, আমরা গল্পেই ফিরি। রাইট। ভাব একবার সিনটা। ৪ জন লোক লাশ নিয়ে বসে আছে, কাঠ নেই। দুজন গেল কাঠ আনতে, আর বাকি দুজন বিধু আর বনমালী মৃতদেহ পাহারা দিচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে একটাও তারা নেই। হঠাৎই মনে হলো খাটটা একটু নড়ে উঠল। উফ, এই জায়গাটা পড়লে গায়ে কাঁটা দেয়। ওই নড়ে ওঠাটা কিন্তু হ্যালিউসিয়েশন ছিল না। কাদম্বিনী আসলে মরেইনি, তার শুধু জীবনক্রিয়া সাময়িকভাবে বন্ধ ছিল। কিন্তু ভয়ে ওই দুজন পালালো, আর ফিরে এসে যখন দেখল দেহ নেই, তারা রটিয়ে দিল যে দাহকার্য শেষ হয়ে গেছে। এখান থেকেই গল্পের সাইকোলজিক্যাল ড্রামাটা শুরু। কাদম্বিনী জ্ঞান ফেরার পর ভাবল সে বুঝি মরেই গেছে। সে নিজেকেই প্রশ্ন করছে, আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? সে নিজেকে জীবরাজ্য থেকে নির্বাসিত, নিজেরই প্রেতাত্মা বলে মনে করতে লাগল। আসলে সমাজ তাকে মৃত ঘোষণা করে দিয়েছে, তাই সে নিজের অস্তিত্বকেই অবিশ্বাস করতে শুরু করল। সে ভাবল তার সব বন্ধন ছিন্ন হয়ে গেছে, এখন তার অসীম স্বাধীনতা। এই বিশ্বাস নিয়ে সে তার সই যুগমায়ার বাড়ি নিশিন্দাপুরে চলে গেল। কিন্তু অয়ন, সেখানে গিয়েও কি সে শান্তি পেল? একদমই না। সইয়ের সাথে দেখা হলো ঠিকই, কিন্তু সে মিশতে পারল না। তার মনে হতো যোগমায়ারা মানুষ আর সে একটা ছায়া। তার নিজের ছায়া দেখলেই গা ছমছম করত। ভাব একবার, মানুষ নিজেকে নিজে ভয় পাচ্ছে। আর ওদিকে যোগমায়ার স্বামী শ্রীপতি যখন রানীহাট থেকে খোঁজ নিয়ে এলো যে কাদম্বিনী আসলে মারা গেছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। শ্রীপতি তো বিশ্বাসই করতে চাইল না যে এই মেয়েটি কাদম্বিনী। তার ধারণা হলো এ কোনো ছলনাময়ী। সেই রাতে এক চরম ড্রামাটিক মোমেন্ট তৈরি হল। ঝোড়ো হাওয়ায় প্রদীপ নিভে গেল, আর কাদম্বিনী অন্ধকারে এসে বলল, সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়া আছি। সে চিৎকার করে জিজ্ঞেস করল, ইহলোকে বা পরলোকে কোথাও যদি তার স্থান না থাকে, তবে সে যাবে কোথায়? সেই রাতে সে আবার শ্বশুরবাড়ি ফিরে এলো। কেন জানিস? শুধু তার সেই আদরের খোকাকে এক নজর দেখার জন্য। সে দেখল খোকা জ্বরে ভুগছে। তার মনে হলো সে নেই বলেই খোকার আজ এই অবস্থা। খোকা যখন ঘুমের ঘোরে জল চাইল, কাদম্বিনী তাকে জল খাওয়ালো। খোকা জিজ্ঞেস করল, কাকিমা, তুই মরে গিয়েছিলি? কাদম্বিনী সরল উত্তর দিল, হ্যাঁ খোকা। কিন্তু বাড়ির গিন্নি এসে যখন তাকে দেখলেন, তিনি মূর্ছা গেলেন। তখন শারদাশঙ্করবাবু এসে জোর হাতে তাকে চলে যেতে বললেন, সতীশ আমার বংশের একমাত্র ছেলে, এ মায়াবন্ধন ছিঁড়িয়া যাও। চিন্তা কর অয়ন, সে বেঁচে আছে, নিজের বাড়িতে দাঁড়িয়ে আছে, অথচ সবাই তাকে ভূত ভেবে তাড়াতে চাইছে। এই অপমান আর অবিশ্বাস সে সইতে পারল না। সে চিৎকার করে বলল, ওগো, আমি মরি নাই গো, মরি নাই। প্রমাণ করার জন্য কপাল ফাটিয়ে রক্ত বের করে দেখাল। কিন্তু তাতেও যখন কাজ হল না, তখন সে সেই পুকুরে ঝাঁপ দিল। আর গল্পের শেষ লাইনটা, ওটা বাংলা সাহিত্যের অন্যতম আইকনিক লাইন। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। সত্যিই তাই। সমাজ কাকে জ্যান্ত মেরে রেখেছিল। বেঁচে থেকেও সে ছিল সামাজিকভাবে মৃত। একমাত্র মৃত্যুই তাকে আবার তার জীবিত সত্তা ফিরিয়ে দিতে পারল। আজকের এই যান্ত্রিক যুগেও দেখবি কত মানুষ এমন আইসোলেশনে ভোগে, যেন ভিড়ের মধ্যেও তারা নেই। রবীন্দ্রনাথের এই গল্পটা তাই আজও কি ভীষণ রেলেভেন্ট। একদম। শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই আলোচনা? কাদম্বিনীর এই ট্র্যাজেডি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর গল্পের সাথেই থাকবেন। টাটা। আর হ্যাঁ, যাবার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের কথাটা কি আমরা বলবো না?
ওহো একদম। যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর এই রকম ক্লাসিক গল্পের আলোচনা নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।